বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাবা জান্নাতটা কেমন হবে, জান্নাতের খানা কেমন হবে খেয়াল করেন বাবা। এই দুনিয়ার জমিনে যত দামি খানা হোক বাজার, বারবার খাইলে বিরক্ত হয়ে যায় শুধু একটা জিনিস ছাড়া। বুঝিয়ে দুনিয়াতে যত দামি খানা আছে একটা জিনিস ছাড়া যত খানা খায় খাইতে খাইতে এক সময় বিরক্ত হয়। দামি মনে করেন না ফল, আঙ্গুর ফল, সকাল 7টায় দিন করে আঙ্গুর ফলের নাস্তা দেয়, আবার 9টায় দিল, আবার 11টায় দিল, বোঝানোর জন্য বলতেছি, আবার 1টায় দিল, আবার 3টায় দিল, শুধু আঙ্গুর ফলের নাস্তা, আবার 10টায় দিল, আবার সন্ধ্যা 7টায় দিল, আবার রাত 9টায় দিল আঙ্গুর ফলের নাস্তা, আবার একই নাস্তা রাত 11টায় দিল। এতবার যদি দেয় বলবে তোর ঘরে কি আর কিছু নাই? কথা কয় না, কতক্ষণ না বলবে না? খাইতে খাইতে বিরক্ত, কি ভালো খানা খাবে গোস্ত, আরে ভালো লাগে না, আবার মাছ পাকা, মাছ খাইতে খাইতে বিরক্ত, আরে বাদ দে শাকসবজি পাকা, কতক্ষণ না ঠিক নেই? শুধু একটা জিনিস দুনিয়াতে আছে, যত খায় কোনোদিন বিরক্ত হয় না, ওই জিনিসটার নাম হলো পানি। বিশ্বাস হইল না? বিশ্বাস হইল না? সকাল 7টায় 35টা লাগবে দিল পানি, 9টায় 30টা লাগবে দিল পানি, 11টায় 30টা লাগবে দিল পানি। খেয়াল করেন বাগান 2টায় আবার খানা খাইয়া খাইল পানি, আসরে পরে নাস্তা করে খাইল পানি, মাগরিবের বড় দোকানে গিয়ে নাস্তা করে খাইল পানি, এসার পরে ভাত খাইয়া খাইল পানি। এর বাজান খেয়াল করেন রাত 11টার সময় ঘুমাইতে গেছে, স্বামীকে 30টা লাগছে, বিবি যদি কয় ধরেন পানি, স্বামী কয় আর কত খামু বাদ দে, কথা কয় না, কয় মনে হয় কইবনি কোন দিন। এদিকে তাকান বাবা, সারাদিন পানি দিচ্ছে, সারা জীবনটা পানি দিচ্ছে, 80 বছর বয়সে মৃত্যুবরণ করতেছে, এখনো তো হাত করে তাই পানি দিবে, বুঝে না? ওটা ঠিক নিকন না, চামচ কাটিয়ে কাটিয়ে পানি দেয়নি, হাতে তাকে পানি দিতে আছে, কত কলসিতে যে খবর নেই 1 সপ্তাহের ভিতরে। আসরের নামাজ করে ক্লান্ত হয়ে গেল, সারাদিন গরম পড়ছে, খুব গরম, লম্বা দিন রোজা রাখছে, বিকেল বেলায় আসরের নামাজ করে দোকানে এসে অনেক কিছু নিছে, আজকে আগাম দেয় সব সাইজ করে এলাম, বুঝেন? আসরের পরে এমন হালত হয় না যে 1 কলসি পানি দিলেও সাইজ করে এলাম, কোনো অসুবিধা হবে না, শুধু আগামীটা দেয়। বাজারে গিয়া ফল ফল নিল, পেঁয়াজ, বেগুনি, আলু সব, বেগুনের সব, কি ডিমের সব, জিলাপি সব কিছু বাড়িতে নিল, আজকে আগাম দিলে সব সাইজ করে এলাম। লেবুর শরবত করো, বেলের শরবত করো, রুয়াবজার শরবত করো। আমি যে কথাগুলো বলতেছি আপনারা বুঝতেছেন না? আল্লাহ ভালো জানে, বুঝতেছেন না? হ্যাঁ, লেবুর শরবত করলে, রুয়াবজার শরবত, বেলের শরবত, দেখবেন রমজান মাসে কিছু আল্লাহর বান্দারা আছে পুরা টেবিল ইফতারে সাজাইয়া ছবি তুলিয়ে ফেসবুকে দেয় আজকে গরিবের আয়োজন। কথা পায় না, দেয় না মনে হয়, মানে গরিব লোককে ফুটানি দেয় যে আমি বহুত কিছু করছি। গরিব শব্দটা লেগছে আজকে গরিবের আয়োজন, মানে একটু ফুটানি তুললো আর কি, মানে তোমরা ভালো নেই, দেখো আমি ফুরা টেবিল ফুরাই রেখেছি ইফতারে, এগুলা দেওয়া ঠিক? কথা বলা ঠিক নেই না, সব কিছু সাজাইলে। এদিকে তাকান, বুঝানোর জন্য বলতেছি, ইফতার আগে রাখলো লেবুর শরবত, এ রাখলো রুয়াবজার শরবত, এ রাখলো বেলের শরবত, এ রাখলো পানি, সবার পরে লাগে না তো কলসিবলে পানি দিয়ে সবার পরে রাখছে। একটা খেজুর নিয়ে বসে রয়েছে, আগুন দিলেই খেজুরটা মুখের ভিতরে দিবে, দিছে মনে করেন না খেজুর মুখের ভিতরে, সত্য করে বলবেন খেজুরটা চাবাইয়া আগে লেবুর শরবত, রুয়াবজার শরবত, বেলের শরবত এগুলা ধরে না আগে পানি ধরে? কথা কয় না, কি ধরে বাবা? পানিটা ধরে এমন ভাবে টান মারে, 1 গ্লাস পানিয়া বেউস হয়ে যায়। বিবিকে এগুলো খাইবে না, কত রাত করে এগুলো 1 গ্লাস ফ্রিজের পানি দিবে, সারাদিন তো খাইলো, পানির তৃষ্ণাকে মরে গেছে না? যত পানি খায় তত ভালো লাগে। এবার খেয়াল করেন, পানির দিকে তাকান, এদিকে তাকান, এই পানিতে উন্নত মানের কোনো কালার নাই, উন্নত মানের কোনো স্বাদ নাই, উন্নত মানের কোনো ঘেরানো নাই, আছে নাকি? কথা বলতে আসেনি বাবা? উন্নত মানের কোনো ঘেরানো নাই, উন্নত মানের কোনো স্বাদ নাই, উন্নত মানের কোনো কালারও নাই। এবার এই পানির ভিতরে যদি এটা আকর্ষণ হয়ে থাকে, বলেন জান্নাতের খানায় কেমন আকর্ষণ হবে? আল্লাহু আকবার বলবেন না বাবা?
এই মুসলমান আমার বাবা খেয়াল করেন, জান্নাতের খানা কেমন হবে রে বাবা? এই দুনিয়াতে আমি বলছিলাম বাজান, একটা খানা একদিনে যদি 10 বার দেয় মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু জান্নাতের খানা কেমন হবে জানেননি? একই খানা, মনে করেন না এই খানাটা জান্নাতের ভিতরে একই দিনে একই খানা 100 বার খাইতে দিছে, 100 বারের পরে যদি একটু পরে এই খানাটা আবার বান্দারে খাইতে দেয়, বান্দা মনে করবে আমি জীবনে খানা আজকে প্রথম দেখছি। সুবহানাল্লাহ বলেন না? শুধু খাইতেই চাইবে, জান্নাতের খানা খাইতেই চাইবে। ও মুসলমান আমার বাবা, আজকে রেস্টুরেন্টে যান, কাবাব ঘরে যান, কাবাব হাউসে যান, সেখানে গেলে আপনি বলবেন আমার একটা মরগের রান দেন, বুঝেননি? মরগের রান বুঝেন না? বুঝি বলবে একটা পোড়া মরগের রান দেন, বলে বয় 10 মিনিট বসতে, তখন রাগ হয় না, বসে যত সময় দিবে তত ভালো করিয়া বানায় দিবে। কথা বান্না ঠিক নেই। এরে মুসলমান আমার বাবা, কিন্তু জান্নাতে গেলে জান্নাতের খানা বলবে আমার একটা মরক দেন, জান্নাতে কইবে 10 মিনিট বলিয়ে কথা হয় না, কইব না রে বাবা, না জান্নাতের খানা কেমন হবে? বান্দা তাকায় থাকবে, পাখি উড়া উড়িয়া যাইতেছে, এই পাখিটা মনে মনে শুধু মনে মনে বলবে আল্লাহ পাখিটা যদি খাইতে পারতাম, মনে মনে এরাদা করতে দেরি, ওই পাখিটা বান্দার সামনে ভুনা হয়ে আসতে দেরি হবে না। শুধু মনটা খাইতে জান্নাতে কত কিছু আল্লাহ দিয়েছেন, নিয়ামতের শেষ নাই, জান্নাতে সব কিছু আছে, একটা জিনিস জান্নাতে নাই। বুঝেননি? জান্নাতে কয় জিনিস নাই? একটা জিনিস কি নাই? বাথরুম। কি মনে করছেন বাথরুম আছে জান্নাতে? এনে যায় একদিন বলেছেন কেন আপনারা? জান্নাতে বাথরুম নাই তো। এখন খাবো, খাইয়ে কি করবো? খাইবেন মানে পেট ভরবে, গলা ভরবে, নাক পর্যন্ত খাবে, এরপরে তো দিতে চাইবে। কেমন ফল? এই যে ফল শুধু সামনে ঝুলতে থাকবে। কি মনে করেন সুবহানাল্লাহ যে একবার বলছেন, এখন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে বলছেন, প্রতি বলার সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ তৈরি হতে আছে। সুবহানাল্লাহ কয় না দেখছেন? জোরে বল সুবহানাল্লাহ। গাছটা তৈরি হইতেছে, আপনার সামনে ফল ঝুলতে থাকবে, তো আপনার গ্রাম লাগবে, খাইতে থাকবে। রাসূল বলেন মেরাজের রজনীতে আমি জান্নাতে গিয়েছি, দেখছি 60টা নহর জান্নাতে প্রবাহমান। 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খামারের নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। 4টা নহর চলে। আজকে 1 কেজি মধু কিনতে অনেকের খবর হয়ে যায়, অনেকক্ষণ মধুর একবারে আপনার ব্রেন দিয়ে মধু যাইতে, নহর দিয়ে মধু যাইতেই থাকবে, যেটা মনে চাইবে এটা খাইতে পারবে। এখন জান্নাতে গ্রামযুক্ত খানা যত মনে চাইবে খাইতে খাইতে যখন নাক পর্যন্ত হইল, এখন করবে যে এখনো তো খাইতে চাইবে। দুনিয়ার খানা তো খাইয়া যাক মনে হয় বাথরুমে গিয়ে সারাইবে, এখানে কি করবে? এখানে তো কোনো বাথরুম নাই, তো বান্দাকে আরো খাইতে মন চাইবে। রাসূল বলেন তখন কি হবে জানেন? বান্দা একটা ঢেকুর দিবে আর শরীর দিয়ে একটা ঘাম বের হয়ে যাবে, একই ঘামে পেটের সব খানা হজম হয়ে পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আবার খাইবে, আবার এমন অবস্থা, আবার খাইবে, আবার এমন অবস্থা। বলেন না বাবা, ওই জান্নাতে যাইতে মন চায়নি? চায় না রে, চায় না। কার কাছে 2টা হাত আল্লাহর বাবা, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন।